হুগলির চুঁচুড়া পৌরসভার অন্তর্গত ৬ নম্বর ওয়ার্ডের কালীতলা এলাকায় আজ বৃহস্পতিবার বাঁধভাঙা জোয়ারে প্লাবিত হল বিস্তীর্ণ অঞ্চল। জানা গেছে, গঙ্গা তীরবর্তী এলাকায় হঠাৎ করেই দুপুরের দিকে জোয়ারের জল বেড়ে যাওয়ায় বাঁধের একটি অংশ ভেঙে যায়। এরপরই প্রচণ্ড গতিতে জল আশেপাশের অঞ্চলগুলিতে ঢুকে পড়ায় আশ্রয়হীন হয়ে পড়ে বহু পরিবার। ঘটনায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে হুগলি চুঁচুড়া পৌরসভার পৌরপ্রধান অমিত রায় ও অন্যান্য প্রশাসনিক ব্যক্তিরা ঘটনাস্থলে এসে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাদের দ্রুত অন্য বাসস্থানের ব্যবস্থা করেন। এলাকার পরিদর্শনে এসে পৌরপ্রধান অমিত রায় কি জানিয়েছেন দেখুন। এই ৬ নম্বর ওয়ার্ডের বিস্তীর্ণ অঞ্চল, চান্দিঘাট থেকে আরম্ভ করে বিস্তীর্ণ অঞ্চল জলমগ্ন হয়েছে। তার কারণ জোয়ারের জল যেহেতু ডিবিসি থেকে এবং বিভিন্ন বাঁধ থেকে জল ছাড়া হয়েছে। আরামবাগে যেমন ভয়ঙ্কর জল উঠে গেছে, আরামবাগে পুরসুরা এবং খানাকুল সর্বত্র সেখানে মুখ্যমন্ত্রী গেছে, গোঘাট। এখানেও আমরা দেখতে পাচ্ছি বহু বাড়ি, তার বাড়ির ভেতরে ভয়ঙ্কর ভাবে জল ঢুকে গেছে এবং আমাদের চিন্তা ভাবনা হচ্ছে যে তাদের যদি এরপরে আরো ভয়ঙ্কর হতে পারে। 2006-এ এরকম একটা পরিস্থিতি হয়েছিল, এখানকার মানুষরা বলছেন। আমরা স্কুলগুলোকে খালি করে সেখানে তাদের শিফট করার গুরুত্বপূর্ণ কাগজপত্র জিনিসপত্র শিফট করার উদ্যোগ গ্রহণ করছি। সব জল সবসময় আসে, বিভিন্ন সব তো লিঙ্ক আছে প্রত্যেকটার সাথে, সেই জল প্লাস জোয়ার সবটা নিয়েই এই পরিস্থিতি হয়েছে। আপনারা তো দেখছেন দাদা, এখানে শতাধিকের ওপর এখানে পরিবার রয়েছে, সেখানে দাঁড়িয়ে আছে যে বাচ্চারাও রয়েছে, সবাই বাচ্চা বড় বুড়ো বয়স্ক সবাই আছেন, সবারই সংকটজনক পরিস্থিতি। আমরা চিন্তা ভাবনা করছি, জেলা প্রশাসনের সাথেও কথা বলছি, কি করে শিফট করে তাদের রাখা এবং থাকা খাওয়া ইত্যাদির ব্যবস্থা করা সবটাই করতে হবে। আমরা প্রশাসনের সাথে কথা বলে তারপর বলছি। হরিজন স্কুলে এখানে জল উঠলে আমরা হরিজন স্কুলটা খালি করে সেখানে তোলার ব্যবস্থা হয়, হুগলি গার্লস ব্যবস্থা, সেটা কথা বলে আমরা জানাচ্ছি। বলবো এই যে রাতের বেলা জল বাড়লি পুরো একদম ধসে চলে যাবে, জিনিসপত্র নিয়ে কোথায় যাবে। বাড়িতে আমাদের তো বের করেই দিয়েছে, বাইরে তো বসে আছি। কখন এটা হলো? এটা হলো সেই 12টার থেকে আরম্ভ হয়েছে, বেলা 12টা। হ্যাঁ, 12টার থেকে ওই বাঁধ ভেঙে পড়ে গেছে। এখন ওই চারিদিক দিয়ে আমার ঘরে তো পুরো অর্ধেক জল ঢুকে গেছে। জানি না রাতের বেলা কি হবে, কি করব আমি জানি না। রাতের বেলা বসে আছি, ছেলেটা ওখানে গিয়ে বসে আছে, ওই দিকটা উঁচু আছে, তাই ওখানে গিয়ে বসে আছে। না, মেন ফেলে দিয়েছে। এখানে তো কি ত্রাণ শিবিরেই আপনাদের কি জায়গা নাকি? এরপরে যদি বাড়িতে এই অবস্থা, বাড়িতে এই হুগলি গাছ আছে আর হরিজনের আছে। কতগুলো ঘরে এরকম ডুবেছে? কতগুলো এই পজিশনে এখানে কত লোক হবে তাও? প্রচুর লোক, প্রচুর। তাও কত? চাঁদনীঘাট পর্যন্ত। কত লোক তাও? অনেক লোক, 40-50 ঘর, আরো বেশি, আরো বেশি, 40-50 জন, তত কম, আরো বেশি। আবার জানি না যে রাতের বেলা কি হবে। এখন এই যে বাইরে বসে আছি জিনিসপত্র নিয়ে, এখনো খাওয়া দাওয়া কিচ্ছু হওয়ার পর থেকে যখন জোয়ার হলো, ঠিক আছে, তারপর থেকে জোয়ারের জল উঠছে আমাদের এখানে ঢুকে গেল। জায়গাটার নামটা কি? আমাদের চকবাজার চান্দিঘাট। দেখা যাচ্ছে তো এখানে পুরো সম্পূর্ণ জায়গাটা প্লাবিত হয়েছে, একদম জল ঢুকে বাড়িতে পর্যন্ত জল ঢুকে গেছে। কি বলবেন? এইবার সেটা আপনাদের ব্যাপার, আপনারা এখানে বলছে যে পুরো একদম প্লাবিত অবস্থায় রয়েছে। আপনার 2টো 2.5টা বেজে গেছে, 3টে বেজে গেল, অনেকটা জায়গায় প্লাবিত হয়েছে। হ্যাঁ, পাঁচিল ব্র্যাকেট ছিল, পাঁচিলের ব্র্যাকেট সব ভেঙে গেছে। কি করে জলটা ঢুকলো কিছু জানতে পারলেন? এইবার জোয়ারের জল ঢুকে গেছে, ঠিক আছে, জোয়ারের জল ঢুকে গিয়ে আপনার সব ভাঙচুর হচ্ছে। আমরা হচ্ছে গরিব মানুষ, গঙ্গার ধারে আমরা থাকি, বসবাস করি, ঠিক আছে। এইবার আমাদের কুড়ে ঘরগুলো সব ভেঙে সব পড়ে যাচ্ছে, ধস নেমে যাচ্ছে। পৌরসভার কত নম্বর ওয়ার্ড এটা? আমাদের এটা 6 নম্বর ওয়ার্ড। প্রশাসন, ঠিক আছে, আমাদের এখানে আসুন। আমাদের এখানে প্রশাসন হচ্ছে ঝন্টু বিশ্বাস আসেনি না। কি চাইবেন এইবার? আমি কি বলবো, আমরা কি চাইবো? আমাদের হচ্ছে সাহায্য কি, যে আমাদের এখানে
হুগলি গাছ আছে, আপনার স্কুল আছে, ওখানে গিয়ে আপনারা ওই সাহায্য ওনারা দেবেন। ত্রাণ শিবির কি খুলেছে এখানে, দেখতে পেয়েছেন কিছু? না, সেসব কিছু এখনো। এরকম কতদিন পর হলো এটা? এটা আপনার ধরুন 2000 সালে একবার বন্যা হয়েছিল আমাদের এখানটা, ঠিক আছে? 2000 সালে বন্যা যখন জ্যোতিবাবু ছিল, সালে যখন বন্যাটা 12টার সময় কি করে হলো? ওই জলটা, যে জ্বরটা বাড়লো, জ্বরটা হয়ে পড়ে তারপরে জলটা চাপটা পারলো, চাপ হয়ে গিয়ে পুরো তারপরে জলটা ঠেলে দিচ্ছে সব পুকুর সব ডুবে গেছে, এদিকে ঘর ঘর ডুবে গেছে, এদিকে সব দিকে ডুবে গেছে, ঠিক আছে? তা মানে এইখানে যে পুরো প্লাবিত হয়েছে অনেকটা এলাকায় নাকি জায়গাটা? এলাকাটা হতে বলতে গিয়ে এইগুলো লাইন থেকে যত ঘর আছে সব ঘরে কি জল ঢুকে গেছে? জল ঢুকার সময় হয়ে গেছে। কোনো কি বাঁধ ফাঁধ ভেঙে গেছে? হ্যাঁ, বাঁধটা না, পুকুরে যেটা বাঁধটা ছিল লাগা ওইটা ভেঙে গেছে। কখন, মানে জোয়ারে চলে? জোয়ারে জলে জল তো বাড়ছে দেখা যাচ্ছে। হ্যাঁ, জলটা বাড়বে, আর এখন আরো বাড়বে, এখন 1 ঘন্টা বাড়বে। এখন যদি ঘেরা করে দেয় ভালো করে, তাহলে জলটা চাপটা না আসলে তাহলে এটা বেশ ভালো হবে। এরকম ঘটনা কি ঘটেই থাকে? হ্যাঁ, যখন এই বিশ্বকর্মা পূজা আর দুর্গা। হুগলি থেকে প্রদীপ বসুর রিপোর্ট, 24 ঘন্টা লাইভ। স্মার্ট ওয়ার্ল্ড, জোনপুর ও কাঁচরাপাড়ায় সাফল্যের পর কালনায় আমরা। হেয়ার বিউটি, স্পা এবং গ্রুমিং স্পেশালিস্ট। স্মার্ট ওয়ার্ল্ড প্রফেশনাল ফ্যামিলি সেলুন, 2 নম্বর সিদ্ধেশ্বরী লেন, কাঁচরাপাড়া, শিমুলতলা, জোনপুর, কাঁচরাপাড়া এবং আমাদের নবীনতম সংযোজন কালনা শিমুলতলা অম্বিকা অ্যাপার্টমেন্টের স্টেশন রোডের নিকট।